আসসালামু আলাইকুম। কোনো ইংলিশ লেখার উপরে মাউসকে ধরে মার্ক করলে সেটা বাংলা হয়ে যায় কিভাবে, এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল আমার অনেক স্টুডেন্ট এবং ফলোয়ার্সরা চেয়েছে যে কিভাবে আপনি সেটা করেন। যেহেতু আমি ক্লাস অথবা বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়ে থাকি কিভাবে মাউস দিয়ে আপনি কোনো একটা লেখাকে ধরে রাখলে সেটা বাংলা হয়ে যায়। আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব। সো চলুন আমরা গুগল ক্রোমে চলে যাই। গুগল ক্রোম দিয়ে আপনি সার্চ করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি আগে দেখাই কিভাবে আসে। তো যখন আমি এখানে এক্সপার্ট আইটিফাইড, এটা আমার ওয়েবসাইট, আপনারা যারা আমার ওয়েবসাইটে আসতে চান expertified.com সার্চ করলে আমার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। কেমন? এখন এইখানে আমি যখন এক্সপার্ট আইটি ফার্কে সার্চ করলাম, দেখেন এখানে এটা বাংলা হয়ে গিয়েছে, বিশেষজ্ঞ আইটি ফার্ক। এটার নিচে একটি লেখা আছে, বি এ ফ্রিল্যান্সার অ্যান্ড মেক ইউর ক্যারিয়ার। একজন ফ্রিল্যান্সার হন এবং আপনার ক্যারিয়ার তৈরি করুন। দেখেছেন? যে কোনো লেখার উপর আপনি যদি এভাবে মাউসকে ধরে রাখেন, তাহলে সুন্দর করে সেটা কিন্তু বাংলা হয়ে যাবে। এই কাজটি কিভাবে আপনি আপনার কম্পিউটারে করতে পারবেন এবং এই টোটাল প্রসেসটি আজকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো এই কাজটি করার জন্য আপনাকে গুগল ক্রোমে আসতে হবে এবং নিউ একটি ট্যাব নিতে হবে। তো আমি তো এটা দেখালাম, এই যে কোনো লেখার উপর আমি যদি মাউসকে ধরে রাখি তাহলে কিন্তু সেটা বাংলা হয়ে যাচ্ছে। এই কাজটি আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা বিভিন্ন কাজের সাথে নিয়োজিত আছি তাদের কিন্তু অনেক সময় লেগে যায়। ধরেন আমরা কোনো একটি লেখা বুঝতেছি না বা আমাকে কোনো একটি মেসেজ পাঠানো হয়েছে, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। তখন এটার উপরে যখন আপনি মাউসকে ধরে রাখবেন, সেই লেখাটা বাংলা হয়ে গেলে খুব সহজে এটা কিন্তু আমরা বুঝতে পারি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এখন এটা করতে হলে নতুন একটি ট্যাব নিতে হবে এবং আপনাকে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট এক্সটেনশন। আপনারা বানানটা ঠিক লিখবেন। কেমন? এক্সটেনশন, এই বানানটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এভাবে বানানটা লিখবেন, তাহলে আপনি প্রপারলি জায়গাটি পেয়ে যাবেন। প্রথমে যে যে জায়গাটি আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইরকম সেম আসতে হবে। হ্যাঁ, এটা লেখার পর এইখানে একটি জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এভাবে লেখা থাকবে গুগল ট্রান্সলেট। ঠিক আছে, এই গুগল ট্রান্সলেটটা আসলে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে আছে গুগল, এখানে আছে chrome.google.com, এই লেখাটি আছে। সো এখানে সরাসরি ক্লিক করতে হবে আপনাকে, গুগল ট্রান্সলেট। ওকে, এটা লেখার পর এইরকম একটি গুগল ক্রোম ওয়েব স্টোর চলে আসছে। তো এখানে আমি যদি আবার এখানে ক্লিক করি, এরকম একটা জায়গায় যখন আসবে, আপনি এখানে যে কোনো এক্সটেনশন সার্চ করবেন সেটা কিন্তু চলে আসবে। আপনার অটো রিফ্রেশ আপনাদের মাঝে মাঝে লাগে, তারপর হচ্ছে গ্রামারলি এক্সটেনশন মাঝে মাঝে লাগে। এই গুগল গুগল ক্রোম ওয়েব স্টোরে আসলে আপনি কিন্তু এখান থেকে পৃথিবীতে যত এক্সটেনশন রয়েছে আপনার প্রয়োজন মতো বা প্রয়োজনের জন্য সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে সুন্দর করে সার্চ করলাম, আপনি ওইখান থেকেও আসতে পারবেন, আবার এখানে এসে এভাবে সার্চ করে আনতে পারবেন গুগল ট্রান্সলেট। হ্যাঁ, শুধু গুগল ট্রান্সলেট লিখবেন, এখানে এক্সটেনশন লেখা দরকার নেই, কারণ হচ্ছে এটা এক্সটেনশনেরই একটি অ্যাপস, এখান থেকে আমরা সকল এক্সটেনশন বের করে থাকি। সো এটা কিন্তু প্রথমে আসছে এইরকম একটি যদি লোগো, এরকম একটা আইকনওয়ালা যদি আপনার গুগল ট্রান্সলেট চলে আসে, আপনাকে বুঝে নিতে হবে আপনি সহজ জায়গায় বা সঠিক জায়গায় চলে আসছেন। তো এখানে আমি সুন্দর করে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এটা বলতেছে যে রিমুভ ফ্রম, আমি এটাকে আগে রিমুভ করি তারপর আবার অ্যাড করব, আপনাদের সামনে দেখাবো। দেখেন আমি এটা রিমুভ করলাম। তো আপনাদের এইরকম একটি ইন্টারফেস আসবে যে অ্যাড টু ক্রোম, এটাকে ক্রোমের সাথে তুমি অ্যাড করো। সো আমি এটাকে কি করব, অ্যাড টু ক্রোম করব। কেমন? সো অ্যাড টু ক্রোম করার পর আমি এটাকে কি করব, অ্যাড এক্সটেনশন, আমি এই এক্সটেনশনটিকে অ্যাড করব আমার গুগল ক্রোমের সাথে। সো এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে ধরেন আমাদের ওয়েবসাইট আবার চলে আসছি, এখন আমরা কাজ কি, এক্সটেনশন গুলো কোথায় পাবো? এক্সটেনশন গুলো আপনি এইখানে একটি ঘর আছে দেখেন, এই যে আপনার টোটাল আইকনের বাম পাশে, এই যে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের একেবারে ডান দিকে, এটা হচ্ছে আপনার কি জিমেইলের লোগো, এর পাশে এটা আছে। এর পাশে একটা দেখেন এইরকম একটি জায়গা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে প্রত্যেকটা এক্সটেনশন এখানে থাকে। সো প্রতিটা এক্সটেনশন এখানে যখন থাকবে, আপনি আপনি এখন কি কাজ করবেন, গুগল ট্রান্সলেটের কাজটি করবেন। তো এটাকে এভাবে সার্চ করে নিয়ে আসবেন।
নিয়ে আসার পর এটা এইভাবে দেখাবে। এরপর আপনার যে কাজটি করতে হবে, একটু সেটিং এর বিষয় আছে, একটু সেটিং করতে হয়। তো এখানে গুগল দেখেন এই লেখা আছে, তারপর হচ্ছে এক্সটেনশন অপশন, এই এক্সটেনশন অপশনে ক্লিক করতে হবে। এক্সটেনশন অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটি পপ আপ দেখাবে বা এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এবং এইখানে কি করতে হবে দেখেন, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আমি একটু জুম করছি আপনাদের বোঝার সুবিধার্থে। মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে ইংলিশ। আমরা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি করব, মানে একেবারে যখন আমি ইংলিশের উপরে ক্লিক করব, প্রাইমারি কোন ভাষাটি আপনি দেখতে চাচ্ছেন, আমরা বাংলা দেখতে চাচ্ছি, তো সরাসরি ইংলিশ থেকে এখানে আমরা বাংলাতে চলে যাব। এখানে আমরা দেখব বেঙ্গলি কথায় আছে, এই যে দেখেন প্রথম দিকে আছে বেঙ্গলি। সো তার মানে আমি কোন একটি লেখার উপরে মাউস মার্ক করলে, সিলেক্ট করলে কোন লেখাকে, যাতে সেটা বাংলা হয়ে যায়, এই জন্য সেটাকে আমি প্রাইমারি হিসাবে ধরে নিয়েছি। এরপর হচ্ছে পপ আপ ট্রান্সলেশনস। এখানে হচ্ছে হোয়েন আই সিলেক্ট এ ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ আপনি এখানে কি ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ, এটা কি পপ আপের উপর যখন আপনি ক্লিক করবেন তখন কি ডিসপ্লে হবে, নাকি ইমিডিয়েটলি ডিসপ্লে করতে চান, নাকি ডোন্ট ডিসপ্লে আইকন অর পপ আপ। তো আপনি ইমিডিয়েট যদি করতে চান, একেবারে সাথে সাথে করতে চান, তাহলে আপনি এখানে এটাকে সেভ করে দিতে পারবেন, এখানে মার্ক করে এটাকে সেভ করে দিবেন। এটা সেভ করার পর আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আমার ওয়েবসাইট আসার পরে এখন আমি যদি যে কোনো লেখার উপরে এখন মাউসকে মার্ক করে দেই, তাহলে দেখেন এখানে বাংলা হয়ে যাবে। দেখেন একজন ফ্রিল্যান্সার হন এবং আপনার কেরিয়ার তৈরি করুন। তো আমি গুগলের যে কোনো একটি লেখাতে নিয়ে যাই, আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে কোনো ব্লগ আনি, ঠিক আছে, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। সো ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, জাস্ট এটার উপরে নিলাম, তারপর এখানে সবকিছু ইংলিশ ধরেন। সো এখন আমি যদি এইটার উপরে এইভাবে মার্ক করে দিই, এখানে উপরের থেকে একটা নেই, কেমন? ওকে, প্রথমে এটা নিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এখানে প্রযুক্তিমূলক বাজারজাত। এখানে আপনি যখন অনেক বড় লম্বা কোনো প্যারাগ্রাফ নেবেন, অনেক সময় সেটা বাংলা করে না, কেমন? সেটার জন্য সলিউশন আছে। এটার জন্য সলিউশন হচ্ছে আপনি এই লেখাটার উপরে মার্ক করে এভাবে রাইট বাটন ক্লিক করে গুগল ট্রান্সলেটে এভাবে চলে যাবেন, তাহলে এটা ফুল ট্রান্সলেটটা আপনাকে দিয়ে দিবে, কেমন? অনেক সময় বড় লেখাগুলোর উপরে কিন্তু আমাদের অর্থ দিবে না, আমরা ছোট ছোট প্যারাগ্রাফ, ছোট ছোট বিষয়ের উপরে কিন্তু আমরা এটাকে মার্ক করতে পারবো। সো আমি আরো একটি বিষয়ের উপরে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এটা তো এখন মোটামুটি বুঝে গিয়েছেন, এখন আমাদের আর কোনো বিষয় নেই। এখন আমি এই যে এই বিষয়ের উপরে যদি মার্ক করি, তাহলে দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া হলো ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন গুলির জন্য এটি সম্মিলিত শব্দ, যা যোগাযোগ সম্প্রদায় ভিত্তিক ইনপুট মিথমিত, যাই হোক যা বুঝেছে সবকিছু কিন্তু পেয়ে গিয়েছেন। আপনি এটা ভিতরে যেতে পারবেন, বা এখানে উপরে লেখাগুলো যদি বাংলা করে দেখতে চান, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের জন্য খুবই অ্যাডভান্স একটি ফিচার, এবং আমাদের সবারই এটা প্রয়োজন হবে। আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো এতটুকু ছিল আজকের পর্যন্ত আমাদের টিউটোরিয়াল। পরবর্তী যে কোনো ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিষয় নিয়ে, অথবা আপনাদের কাজে লাগে এমন কিছু বিষয় নিয়ে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।